ইলিশ মাছ আমার ঘরে যদি আনি তাহলে আপনার অনেক সময় আছে মাছের মাছটা ফ্রিজে পড়ে থাকলে ফুলকপি তরকারি তো সেই স্বাদ হয়, মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভকামনা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো আমি একটা কথা বলতে চাই যে আপনি যতটুকু নিজের কেরিয়ার নিজে বুঝতে পারবেন যে গ্রাম থেকে কিন্তু শহর ভালো। এখন প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রাম থেকে ওঠা শহরে আসতেছে। কারণ কি জানেন, গ্রামটা হলো গিবদের একটা কারখানা, আর গ্রামটা হলো সমচলন একটা কারখানা। প্রত্যেকটা গ্রামে একটা করে চায়ের দোকান বা একটা করে মহিলাদের আড্ডা, এইখানে সব জায়গায় দেখবেন কারো না কারো নিরহ মানুষ পাক বা কারো না কারো রাস্তাতে হাইটা যাক, খালি গিবত নিয়ে বসে থাকবো। তো এর জন্য আমি যতটুকু আমার বিবেচনায় মনে করি, আমি গ্রাম থেকে শহরটা অনেক ভালো। আর শহরের চার দেয়ালের ভিতরে কে কি থাকলো, কে কি খাইলো বা কে কি করলো কোনো আলোচনা নাই, বা রাস্তা দিয়ে কেউ হাইটা গেল, কে কি করলো না করলো ওটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু গ্রামের ভিতরে কি করে, উমুকের পাড়ার একটা মেয়ে কিভাবে গেল, উমুকের পাড়ার একটা ছেলে কি করলো, তাই নিয়ে শুধু গবেষণা। এটাই কিন্তু গ্রামের একটা দোষ। আর শহরের ভিতরে আপনার এইটা কিন্তু হয় না। শহরের ভিতরে মানুষ তার নিজের ফ্ল্যাটে, নিজের রুমে, নিজের পার্শ্ববর্তী মানুষের সাথে আলোচনা সাক্ষে অনেক আলোচনার মধ্যে থাকে, কিন্তু কোনো কিবোধ গাওয়াগাই হয় না। তার জন্য আমার তো মনে হয় যে 90% মানুষই শহরটাই পছন্দ করে নিক। আর এদিকে আমি গ্রাম নিয়ে একটুখানি দৃশ্য দেখাইলাম যে ধইনা পাতাগুলা বোনা হয়েছে, ওগুলা তোলা হইতেছে। আর এই যে এখানে একটা পুকুর হেঁচা হয়েছে, পুকুরের মাছগুলা সকাল সকালই তোলা হইতাছে। তো এগুলা সকাল সকাল মাছগুলা তুইলা এগুলা আবার পানিতে জিয়ায় রাখবো, যাতে বিকেলের বাজারে এগুলা বিক্রি করতে পারে। তো প্রত্যেকটা গ্রামেই কিন্তু এরকম করে দৃশ্য থাকে যে বর্ষাকাল যখন চলে যায় তখন এই পানিতে মাছগুলা সেই চা আবার ধইরা আবার এগুলা বাজারে বিক্রি করা, বা নিজেদের গ্রামের মানুষের নিজেরা মিলমিশ করে এগুলা বাট বন্ধ করে নিয়ে খাওয়া, এগুলি একটা আনন্দ। কিন্তু এই আনন্দ কিন্তু বেশি দিন থাকে না। কিন্তু গ্রামের মানুষের যতটুকু একটা চায়ের দোকানে একটা আড্ডা হোক, বা মহিলাদের দেখবেন এইখানে সেখানে একটু আড্ডা, কিন্তু মানুষ নিয়ে গিবত খাওয়াটা আর গবেষণাটা বেশি হয়। আরেকটা কথা, গ্রাম হোক আর শহর হোক, এটা হলো বাস্তব, চারোদিকেই হয় যে কোনো কারণে আপনার অবস্থান যখন খারাপ থাকবো, তখন আপনি নিজের আত্মীয় স্বজন হোক বা কারো কাছে হোক, যদি অবস্থানের খারাপের কথা বলেন, তখন আপনার এনে সহানুভূতিতা দেখাইব না। তখন আপনার প্রতি কোনো এখন নিচের আপনার বেডটা অবস্থান আনছি এই ভালো থাকা জায়গায়, অবস্থা আপনার সাথে সঙ্গে থেকে আর যায়, ভালো সোফাটা কাজগুলা আনছি এই করছে, জায়গায় এটা করছে সেটা করছে, ওয়ার্ড্রোবের সেগুলা পাশে। নিয়ে গিবত গাইব এভাবে যে আর কি থাকা আলমারিটা অবস্থা এটা ওয়ার্ড্রোবটা করছে, সোফাটা থাকা এই অবস্থা জায়গায় এটা রাখছি, করছে, এগুলা বলবো। আর কিন্তু বেডটা আপনার এভাবে যখন রাখছি। থাকবো অবস্থান ভালো, তো এই যে তখন আপনার পুরাটা একবারও ঘর, বলবো না যে এটা করো না, ওইটা করো না, এটা করলে ভালো হইব, এটা করলে ভালো হইব, তখন এটা করবো না। এটাই হলো পৃথিবীর জগৎ। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা এটা গ্রামে বেশি হয়। এটা আমি এই জিনিসটা গ্রামে বেশি, তার জন্য আমি 90% বলবো যে গ্রাম থেকে শহর ভালো। আর এদিকে এই যে বাসার খামার সামনে যে যেটা পাঙ্কাশ মাছের আমাদের খামার পাঙ্কাশ আছিল, মাছটা নিয়ে আসা হয়েছে, সেই খামারের থেকে এই পাঙ্কাশ মাছটা মাছটা আনছে। কিন্তু হয়তো ভিডিওতে একদম করার চেষ্টা জেতা যাচ্ছে, ডাকতেছে, কিন্তু মাছ পাঙ্কাশ দেখেন মাছটা খুব লড়তেছে। বড়। আর তবে আমি পাঙ্কাশ যে মাছ পাঙ্কাশ মাছ সবার জানি না, কিন্তু আমার আর আমার ভালো লাগে না। বাচ্চাদের পাঙ্কাশ মাছ কিন্তু আমার আর আমার বাচ্চাদের আমরা অনেক ইলিশ পছন্দ। মাছের থেকে পাঙ্কাশ তো মাছটা অনেকেই পছন্দ করি। পাঙ্কাশ ইলিশ মাছ মাছ হয়তো আমার খায় ঘরে না, হয়তো মনে মাসে করে মাসে ফ্রিজে পড়ে মাছ থাকে, কোনো জিনিস কিন্তু কারো পাঙ্কাশ রুচিতে মাছটা আসলে কি, বড় লোক পাঙ্কাশ আর গরিব মাছটা লাগে না, অনেকে যার মনে যেটা করে রুচি যে এটা লাগে ভালো সে ধনী সেটাই গরিবের খায়। ভিতরে খাওয়া, এটা আর কিন্তু অনেক ভুল আছে, কথা। আমরা যেমন মানুষের যদি ইলিশ মাছ রুচি, আমার যার ঘরে যদি যেটা আনি রুচি যেটা তাহলে দেখে আপনার সেটা বেশি অনেক সময় পছন্দ। আছে মাছের আর মাছটা পাঙ্কাশ ফ্রিজে মাছ পড়ে থাকে, খাওয়া প্রত্যেকটা হয় না, রুমে কারণ আমার টেস্টি বাচ্চারা আছে। ইলিশ মাছ খাইতে আর যে পছন্দ কোনো করে না। রেস্টুরেন্টে যাবেন, আপনি আর যে ফিশ ফ্রাই খান, যা পাঙ্গাস খান, মাছটা ওইটা যেই কিন্তু পরিমাপে পাঙ্কাশ মাছ পছন্দ দিয়ে করে। তৈরি আর করা হয়। তেলাপিয়া মাছ তো তো আমার ওইটা অনেক যদি পছন্দ, ভাবে করে তেলাপিয়া খাওয়া মাছের যায়, মাথা তাহলে আমার পাঙ্কাশ সবচেয়ে মাছ বেশি ঘরে পছন্দ। রান্না করে খেলে সমস্যা পাঙ্গাস আর কি। তেলাপিয়া আর আমাদের সবারই আপনি একটা ফেভারিট জিনিস খাবার। তো মনে আমার কাছে করবেন পাঙ্গাস যে মাছ আমরা অনেক ভালো যখন লাগে, রেস্টুরেন্টে এই যাই, কারণে আমরা পাঙ্গাস মাছ বার্গার খাই। আর খাই যেহেতু বা এটা নিজের এই চাষের বিরিয়ানি খামারের খাই, মাছ, তখন তাই কিন্তু ব্রয়লার একটু বেশি মুরগি দিয়ে মজা হইব। তৈরি করা হয়। তখন কিন্তু ওই এই মাছ আরো মাছ দেশি আইতাছে, মুরগি, দেশি মোরগ দিয়ে তৈরি তেলাপিয়া করা মাছ হয়। আইব আর না, এই ব্রয়লার মুরগি যদি আবার রান্না করা হয়, তাহলে এত বলে যে পরিমাপ ব্রয়লার কাপড় ধুইতে মুরগি। হয়, তো এইটাই এতগুলা করে কাপড় দিতে কোনো হয়, জিনিস একদিন না যখন ধুইলে চাইনিজ মনে করা করেন হয়, তখন সেটা এরকম দামি কাপড় হইব। হয়ে যায়। আর যেমন সপ্তাহে তো জিনিসটা দুই কিন্তু দিন কম একদিন দামি, যেমন বেশি আলু। কাপড় হয়। আর আপনি এত 30 এত টাকা কাপড় কেজি কিন্তু আলু, কাজের মহিলারা আলু কোনো ফ্রাই দিনই করে যখন পরিষ্কার বিক্রি করে করে, ধুইব তখন না। এটা আপনি 100 যেভাবে টাকা দাম পরিষ্কার হয়ে করে যায়। 1 ধুইবেন, কেজি হেরা কিন্তু আলু এভাবে তখন পরিষ্কার 100 করে টাকা ধুইব না। হয়ে যায়, তখন এটা তো তো হেরা কোনো মতন 30 মনে পয়সা করেন লাভ আপনার লস সাবানও আমাদের। নষ্ট হইব, মাস আর শেষে এইখানে টাকাও আমার ঠিকই প্রচুর নিব, কাপড় কিন্তু ধোয়া হয়েছে। আমি কাপড় আজকে চোপড় ঠিক মতন অনেকগুলা ধুইব কাপড় না। ধুইছি। তো নিজেই মশারি, ওয়াশিং চাদর মেশিন টাদর হয়ে যাওয়া অনেকগুলা, ভালো, যেহেতু কাজের আমি নিজেই মহিলাকে কাপড়গুলো ফাও টাকা না ধুইছি। দেওয়া। গুঁড়া দিয়া কাপড় দিলে তাই কাপড় আমার পরিষ্কার কাপড় হয় না, আমার তো ধুইতে, নিজেই আর নিজে বেশিরভাগ করাই কাপড় ভালো। আমি কাজের মহিলা নিজে থাকতো ওয়াশিং আমার নিজের মেশিনে কাপড় যে নিজেই কাপড় ধুইতাম, দিবেন, ওই কাপড় অল্প দিলে কিছু শান্তি লাগে, মহিলারে দিতাম। মনে তো এগুলো আজকে অশান্তিটা দূর ধুইছি। হয় যে আমার কাপড়গুলো আমি ধুইছি, পরিষ্কার হয়েছে। তা আজকে ফুলকপি দিয়া এই কই মাছ দিয়া রান্না করব, বড় বড় কই মাছ। তার জন্য ভাবতেছি যে কই মাছগুলা কাইটা ছোট করে নিব। এত বড় কই মাছ যেহেতু এই চাষের কই মাছ, বড় বড় কই মাছ খাইতে ভালো লাগে না, এগুলো ছোট করে রান্না করলে ভালো হয়, মজা হয়। তার জন্য মাছগুলো আমি ভিজাইছি এখানে। আর মাছগুলো কালকে আমি ঘষা রাখিনি, আজকে ঘষবো। আর এইখানে আমি এই যে ফুলকপি বাইর করছি, করলা
তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এগুলা বাইর করে নিয়েছি। আর এখনকার আলু তো মানে নতুন আলুগুলা তো নতুন এতটা মজা লাগে না, তো পুরান আলুতে আপনার গেরা জ্বালায় জায়গা কতদিনও রাখা যায় না ঘরে, মানে আলু কাইটা যদি বুইনা দেওয়া যায় তো গাছ হয়ে যাবো ডাইরেক্ট। তো এইখানে আমি যে কাঁচামরিচগুলো এগুলো সব কাইটা নেবো। তো আমি শেষ কথা এটাই বলতে চাই, 100%, 90% বা 100% যেটাই মনে করেন, গ্রাম থেকে কিন্তু শহর অনেকটা ভালো। শহর মানুষের কোনো গিবত নাই, গানা বাজনা নাই, কোনো কিছু নেই। শহরের মানুষের শান্তিতে বসবাস করা যায়। এই যে ঢাকা শহর দেখেন এত এত বড় বড় ভবন উঠতেছে, এগুলা কিন্তু বেশিরভাগ মানুষই গ্রাম থেকে আসতেছে। কারণ কি লিগা, গ্রামে শান্তি নেই, গ্রামে সুখ নেই, এই কারণেই মানুষ এখন শহরে আসতেছে। আর এখানে আমার রান্না করা শেষ। এই আমি করলাটি ভাজি করে নিয়েছি, তারপরে এই এক চুলে আমি কফি তরকারি বসাই দিচ্ছি, এখন ধইনা পাতা কাইটে দেবো। তাই আমার রান্না প্রায়টাই শেষ। এখানে এই মাছগুলো আজকে টুকরা করে দিচ্ছি, আগেই তো বললাম আপনাদের যে বড় বড় মাছ যেহেতু টুকরা করে দিব। আর যত মাছ দেখবেন ছোট ছোট টুকরা করবেন, মাছে কিন্তু মশলা ঢুকবো, মাছ মজা হবে। রান্না করা শেষ। আর ফুলকপি এখন যত শীত, ফুলকপি এগুলো মজা। আর যদি সব একসাথে রান্না করা যায় সেগুলো কিন্তু আরও মজা। আর এখানে আমরা করলা ভাজি করে ফেলাইছি। করলা ভাজিটা আমার শীতকালেও মজা লাগে, গরমেও মজা লাগে। তো ফাইনালি আমার রান্না করা সম্পূর্ণ শেষ। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।